দেখুন মিডিয়া মিডিয়া আমার কিছু পছন্দ না হলেই সেটা এক্স মিডিয়া, ওয়াই মিডিয়া, জেড মিডিয়া, কিন্তু এই যে নতুন প্যাটার্নটা দেখা যাচ্ছে যে নির্দিষ্টভাবে সংবাদ মাধ্যমকে টার্গেট করো, 100% নিখুঁত নই, ডেফিনেটলি আমাদের ভূমিকা নিয়ে 100টা প্রশ্ন থাকতে পারে, সেই এই জায়গাটা তৈরি করছে যে সংবাদ মাধ্যমকে আক্রমণ করো। এই জায়গাটা এখনই যদি আমরা না রুখি, এবং এটা ভয়ের কথা না, এটা ক্রোধের কথা, এটা আক্রোশের কথা। আবারও বলছি, সমালোচনা শিরোধার্য, কিন্তু নির্দিষ্টভাবে সংবাদ মাধ্যমকে টার্গেট করে একদম সেটাকে বিল্ড আপ করে সেরকম একটা এজেন্ডা নিয়ে পার্টিকুলারলি বেছে বেছে যেভাবে তাদের নির্বিচারে আক্রমণ করা হচ্ছে, একদম এলোপাথারি মারধর হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং আমার সমস্ত সহকর্মীর জন্য সলিডারিটি রইল। এবং আজকে আমার সঙ্গে হয়নি, আরেকজনের সঙ্গে হয়েছে, আমি যদি মনে করি যে তার মানে আমি খুব কোট আনকোট আদর্শ জার্নালিজম করছি তাই আমি টার্গেট হইনি, আরেকজন হয়েছে, তাহলে কিন্তু ভুল। একটা ঘটনা একজন জার্নালিস্টের ওপর আঘাত মানে গোটা ফ্রেটার্নিটির ওপর আঘাত, এটা যেন আমরা সবাই মনে রাখি এবং ঐক্যবদ্ধ থাকি। থ্যাংক ইউ। সাংবাদিক শ্রী দিলীপ চক্রবর্তী আছেন, আমি তাকে অনুরোধ করছি। শ্যামলেন্দুকে ধন্যবাদ তার প্রস্তাবের জন্য। নিশ্চয়ই আমরা চেষ্টা করব, এবং এটাও একদিনে নয়, এটা কর্তৃপক্ষ কে দেবে, কিভাবে দেবে, শুধু ওই জ্যাকেটটার আনার বা কেনার অর্থ নয়। আমরা এখানে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবেরও প্রতিনিধি আছেন, আইজেরও প্রতিনিধি আছেন, নিউজেরও আছেন, অনেক ডব্লিউবিউজে আরও অনেক জায়গার আছেন, কিন্তু বর্ষিয়ান সদস্য যার 89 বছর বয়স, তিনি প্রায় 1960 সাল থেকে সাংবাদিকতা করছেন, তাকে দিলীপদাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। এবং দিলীপদা এই ধরনের ঘটনায় সবচেয়ে আগে উপস্থিত হন, যে কোনো ধরনের মানে প্রতিবাদে। এতক্ষণ আপনারা স্নেহাশিস এবং কিংশুকের কাছ থেকে শুনলেন, প্রস্তাবটা আপনারা দেখেছেন। আমি আজকে সকালে এটা দেখি, দেখার পরে আমি স্নেহাশিসকে প্রথম ফোন করে বলি যে আমি এটাতে যাব, কারণ প্রেস ক্লাবের প্রবীণ সদস্য যারা, পার্থবাবু আছেন, মিহিতদা আছেন, আমিও তাদের মধ্যে একজন প্রবীণ সদস্যদের, এবং এই ধরনের ঘটনায় প্রেস ক্লাব প্রতিবাদ করেছে এবং সেই ঐতিহ্য অনুযায়ী আজকেও করছে। একটা জিনিস আমি শুধু সংক্ষেপে বলতে চাই যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তো বলেছিলেন এডমন্ড বার্গ বলেছিলেন ওয়ারেন হেস্টিংসের বিচারের সময় লন্ডনে। সেই ট্র্যাডিশন নিয়ে আমাদের দেশে সাংবাদিকতা শুরু হয়েছিল, যা হরিশ মুখার্জি থেকে আরম্ভ করে রামানন্দ চট্টোপাধ্যায়, স্বাধীনোত্তর ভারতবর্ষে আমাদের বিবেকানন্দ মুখোপাধ্যায়, আমাদের সন্তোষ ঘোষ, এমনকি বরুণবাবু, এরা সব নিয়ে গেছিলেন, অগ্রসর করেছিলেন। তো সেই ট্র্যাডিশন থেকে একটা চোখের সামনে দেখা যাচ্ছে যে সংবাদপত্রের স্বাধীনতা বলতে গিয়ে এখন দাঁড়িয়ে যাচ্ছে সংবাদপত্রের মালিকের স্বাধীনতা। এবং কার্যত আমরা যারা, মানে আমি তো এখন সক্রিয়ভাবে সেটা নিয়ে আমি লিখি কোনো কাগজে বলে, কিন্তু আপনারা যারা আমার সন্তানবোধ আছেন, আপনারা কিন্তু কার্যত নিজের অজান্তেই হয়ে গেছেন সংবাদপত্রের কর্মচারী। আপনার ইচ্ছায় সংবাদপত্র চলে না, চলে সংবাদপত্রের মালিকের ইচ্ছায়। যারা আপনাদের উপর হামলা করছে তারা কিন্তু ওই জায়গা থেকে দৃষ্টিটা ঘুরিয়ে দিচ্ছে, তারা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই জায়গা থেকে দৃষ্টিটা ঘুরিয়ে দিচ্ছে। কর্মচারীরা যদি হামলার প্রতিকার তার বিরুদ্ধে হতে হয়, রেলে যখন স্ট্রাইক হয়, রেলের কর্তৃপক্ষকে ও শ্রমিকদের পেটাবে। টাটা কোম্পানি যখন স্ট্রাইক হয়েছে, টাটার কর্মচারীদের পিটিয়েছে। এটা আমরা কর্মচারী হয়ে গেছি, বাস্তব। এবং দুটো লড়াইয়ের মধ্যে আলাদা আছে, কিন্তু সেই ক্ষেত্রে তবু আমাদের কিছু স্বাধীনতা আছে। এর মধ্যেও করেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সাংবাদিকরাও লড়েছেন, গৌরী লঙ্কেশের মতন লোক জীবন দিয়েছেন। এবং সেই তার বিরুদ্ধে কলকাতা প্রেস ক্লাব, শুধু আমাদের কলকাতার না, ভারতবর্ষের যেখানে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে আমরা প্রতিবাদ করেছি অনেকবার। স্নেহাশিসটাই অনেক মিটিং করেছেন এটা নিয়ে। অথচ সামগ্রিকভাবে সংবাদপত্রের সাংবাদিকদের, কর্মরত সাংবাদিকদের উপরে যে আঘাত করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে। এবং আজকে অতি অল্প সময় হলো স্নেহাশিস কিংশুকরা প্রেস ক্লাবের সেই যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনকে তারা বহন করে এই প্রতিবাদ সভা ডেকেছেন, তার জন্য ধন্যবাদ। আমি এর সঙ্গে শুধু একটা জিনিস, এটা ব্যক্তিগতভাবেই বলছি, হয়তো যে রাজনৈতিক দলের নেতারা যদি ভাবেন যে তাদের মতই সব চলবে, আর তার বিরুদ্ধে কেউ যদি লেখে কিংবা কিছু তাকে পিটতে হবে, তাহলে দুটো জিনিস করা হোক আমার মতে শিক্ষা গ্রহণের জন্য।
সত্যজিৎ অনেক আগে হীরক রাজার দেশে বলে একটা চলচ্চিত্র করেছিল, তো সেটাকে দেখা বাধ্যতামূলক করা হোক রাজনৈতিক নেতাদের, সরকারি প্রশাসনে যারা আছে তাদের, এবং শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্রনাথের তোতা কাহিনী, তাদের কোনো ব্যাপার নেই, একই রকম চলবে, উল্টো দিকে গেলেই অন্যরা পিটবে। কিন্তু সাংবাদিকরা এটা মানতে পারে না, এটা মানবেন না। আমার তো বয়স হয়েছে আর কদিন, আপনাদের আমার সন্তান বোধ বলছি, এটা মানবেন না। আপনার কলমের জোর, এটা বলেছিলেন এমিল জোলা তার রাষ্ট্রপতিকে, যে দেখো তোমার মসির জোর বেশি, আমার মসির জোর বেশি না তোমার ওসির জোর বেশি, কলমকে বন্ধক দেবেন না। এখন তো নতুন যুগে ক্যামেরা কম বন্ধক দেবেন না, ও আঘাত আসবে ক্যামেরার উপরে, আঘাত আসবে কলমের উপরে, কিন্তু এটাকে বন্ধক দেবেন না, মাথা নিচু করবেন না। আমাদের ভারতবর্ষের সাংবাদিকতায় ট্র্যাডিশন যারা তৈরি করে গেছেন, হরিশ মুখার্জি থেকে রামানন্দ চট্টোপাধ্যায়, সত্যেন মজুমদার থেকে বিবেকানন্দ মুখার্জি থেকে গৌরকিশোর ঘোষ থেকে সন্তোষ ঘোষ থেকে বরুণবাবুরা, সেই ট্র্যাডিশনটাকে আপনারা বহন করুন, এটাই আমার বক্তব্য। এটা জানার জন্য, এটা বলার জন্য আমি বয়সে, আমি এখন একা চলতেও একটু অসুবিধা হয়, কিন্তু আমি এই ধরনের প্রতিবাদ যে কোনো সময় যখন হয়েছে, এটা আপনারা সাক্ষী থাকবেন, আমি সবসময় এসে দাঁড়িয়েছি, জীবন বিপন্নও করেছি। আমার অনেক ইতিহাস আছে, এত বছর যখন সাংবাদিকতা করছি, আক্রমণ হয়েছে, কংগ্রেস আমলে হয়েছে, সিপিএম আমলে হয়েছে, তৃণমূল আমলে হয়েছে, আমার কলম ছোটো কলম হলো, সেটা কখনো থামেনি। ধন্যবাদ আমাকে বলতে ধরতে। আপনি যে এসেছেন একজন বর্ষিয়ান সাংবাদিক হিসেবে আমাদের এই প্রতিবাদের পথ দেখাচ্ছেন, সবসময় আপনি প্রতিবাদী, তার জন্য আমরা কৃতজ্ঞ। এখানে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের প্রতিনিধি সম্পাদক আছেন ইমন কল্যাণ সেন, এবং আইজের শেখরদা আছেন, যদি বলেন। আর অনেক মহিলা সাংবাদিক আহত হয়েছিলেন, মৌপিয়া যদি বলতে চান মৌপিয়াও বলবেন। তারপরে ইমন, মৌপিয়া কোথায় গেল? আমরা যে কারণে আজ এখানে দাঁড়িয়েছি, তার আগে স্নেহাশিস দা এবং কিংসু সমস্তটুকুই বলেছে। প্রেস ক্লাব এরকম কোনো অনুষ্ঠান করলে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব সবসময় প্রতিবাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের ক্লাব, ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার জানাই। সাংবাদিকদের ওপর কোনো রকম বর্বরচিত কোনো ঘটনা ঘটানো যাবে না, তার প্রতিবাদের জন্যেই আজকে আমরা এইখানে এসেছি। এর বেশি কিছু বলার নেই, কারণ আমার স্নেহাশিসদা এবং কিংসুক সমস্তটুকুই বলেছে। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব সবসময় সাংবাদিকদের পাশে আছে, এবং আমরা এই রকম প্রতিবাদ যদি আবারও হয়, আবারও আমরা পাশে থাকব। ধন্যবাদ। শেখরদা, মৌপিয়া কিছু বলবো? দেখো, জেন জি তো একটা খুব বৃহৎ অর্থে বিরাট একটা বিরাট পপুলেশনকে জেনজি রিপ্রেজেন্ট করে। কালকে যাদের আমরা ফোরফ্রন্টে এসে নির্লজ্জভাবে সাংবাদিক আক্রমণ করতে দেখেছি, তাদেরকে আমি এই জেনজির অংশ হিসেবে গ্লোরিফাই করব না। তারা দুষ্কৃতী। সাংবাদিকদের ওপর কালকে উদ্দেশ্য প্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হয়েছে। আবারও বলছি যে আমরা যেগুলো প্রফেশনাল হ্যাজার্ডস, অর্থাৎ একটা লাইন অফ ফায়ারে, সেখানে গিয়ে যখন আমরা কাজ করছি, সেখানে কোথাও গিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, অনেক কিছু আমরা ফেস করি। সাংবাদিকরা তারা লাইন অফ ফায়ারে তারা প্রাণও হারায়, সেটাকে আমরা মনে করি গর্বের, আমরা সেটার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি। কিন্তু এই যে নতুন প্যাটার্নটা দেখা যাচ্ছে, যে নির্দিষ্টভাবে সংবাদ মাধ্যমকে টার্গেট করো, আবারও বলছি, আমাদের সংবাদ মাধ্যমের ডেফিনেটলি আত্মসমীক্ষার জায়গা আছে। আমরা 100% নিখুঁত নই, ডেফিনেটলি আমাদের ভূমিকা নিয়ে 100টা প্রশ্ন থাকতে পারে, সেই সমালোচনা সেটা আমাদের শিরোধার্য করতে হবে। কিন্তু এই যে প্যাটার্নটা, যে নির্দিষ্টভাবে সংবাদ মাধ্যমকে টার্গেট করো, সংবাদ মাধ্যমকে টার্গেট করে তাদেরকে ধরে একদম মানে প্রাণঘাতী হামলা চালাও, এটা মেনে নেওয়া যায় না। এবং একটা আঘাত, সংবাদ মাধ্যমের যে কোনো কর্মীর ওপর একটা আঘাত মানে আমাদের সবার উপর আঘাত। এটা আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে, একসঙ্গে এটার একটা শেষ দেখে ছাড়তে হবে। এই বডি মিডিয়া বলে ডেফিনেশন, বডি মিডিয়া কারা? এই বডি মিডিয়া এদেরকে মারা হচ্ছে। আমি এরকমভাবে কোন মিডিয়া আমার কিছু পছন্দ না হলেই সেটা এক্স মিডিয়া, ওয়াই মিডিয়া, জেড মিডিয়া, ডেফিনেটলি আমি আবারও বলছি যে আমরা নিখুঁত নই, আমরা 100% সঠিক নই। আমাদের ডেফিনেটলি আমাদের ভূমিকা নিয়ে, আমাদের অবস্থান নিয়ে, বা আমরা যে মিডিয়া যে ন্যারেটিভ দিচ্ছে সেটা নিয়ে 100টা প্রশ্নের জায়গা থাকতে পারে। কিন্তু তার মানে এটা করা যায় না যে কাউকে এক্স মিডিয়া, ওয়াই মিডিয়া বলে এবং তাহলেই তার উপর মারধর করা যেতে পারে, এটা করা যায় না। সো এটা একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ট্যাগ করে নির্দিষ্টভাবে একটা নৈরাজ্য তৈরি করা হচ্ছে, যেটা
মানে গতকাল যে ঘটনা ঘটেছে এবং এখানে অনেকে উপস্থিত রয়েছে যারা কালকে এইটা আক্রান্ত হয়েছে, আমাদেরই সতীর্থ, আমাদেরই সহকর্মী, আমাদের জুনিয়র, এবং যারা শিলাদিত্য বা মাখন যারা হসপিটালে ভর্তি, যারা এই সময় এখানে উপস্থিত থাকতে পারেনি, এটা নিন্দার ভাষা নেই। এবং সবচেয়ে যেটা আশঙ্কার, যেটা আমার আগের সিনিয়ররাও যেটা বললেন, যে কাল যেটা হয়েছে টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে। তাই এখানে আমি একটু ডিফার করব যে জ্যাকেট বা না জ্যাকেট, যখন লাইন অফ ফায়ারে আমরা কি ভীতু, আমরা কি ভয় পাই? না, আমরা লাইন অফ ফায়ারে এই যে প্রফেশনাল হ্যাজার্ডস থিওরি যারা আনছেন, প্রফেশনাল হ্যাজার্ডস এটা নয়। প্রফেশনাল হ্যাজার্ডস কোনটা? যখন জেনে শুনে আমরা লাইন অফ ফায়ারে কাজ করি, তখন যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত থাকি এবং আমাদের মেন্টাল মেকআপটা সেরকমই। কিন্তু কালকে যেটা করা হয়েছে বা তার আগে অন্যান্য শহরেও যেগুলো করা হয়েছে, সেগুলো নির্দিষ্টভাবে একদম অ্যাজেন্ডা ড্রিভেন হয়ে সাংবাদিকদের অ্যাটাক করা হচ্ছে। আমি বলছি না যে আমাদের ইন্ট্রোস্পেকশনের জায়গা নেই, ডেফিনেটলি আমাদের ইন্ট্রোস্পেকশনের জায়গা রয়েছে, 100 বার রয়েছে, সেই সমালোচনাগুলো শিরোধার্য। কিন্তু তার মানে এই নয় যে ফিল্ডে যে রিপোর্টাররা কাজ করছে তাদের টার্গেট করে তাদের নির্বিচারে ফেলে মারা হবে। এবং আনফর্চুনেটলি তার আগে আমরা যদি দেখি, কিন্তু বিল্ড আপ করা হয়েছে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায়। এটা আই এম সরি টু সে, বিভিন্নভাবে একাধিক অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় এটাকে বিল্ড আপ করছে, এই জায়গাটা তৈরি করছে যে সংবাদ মাধ্যমকে আক্রমণ করো। এই জায়গাটা এখনই যদি আমরা না রুখি, এবং এটা ভয়ের কথা না, এটা ক্রোধের কথা, এটা আক্রোশের কথা। আবারও বলছি, সমালোচনা শিরোধার্য, কিন্তু নির্দিষ্টভাবে সংবাদ মাধ্যমকে টার্গেট করে একদম সেটাকে বিল্ড আপ করে সেরকম একটা এজেন্ডা নিয়ে পার্টিকুলারলি বেছে বেছে যেভাবে তাদের নির্বিচারে আক্রমণ করা হচ্ছে, একদম এলোপাথারি মারধর হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং আমার সমস্ত সহকর্মীর জন্য সলিডারিটি রইল। এবং আজকে আমার সঙ্গে হয়নি, আরেকজনের সঙ্গে হয়েছে। আমি যদি মনে করি যে তার মানে আমি খুব কোট আন কোট আদর্শ জার্নালিজম করছি তাই আমি টার্গেট হইনি, আরেকজন হয়েছে, তাহলে কিন্তু ভুল। একটা ঘটনা একজন জার্নালিস্টের ওপর আঘাত মানে গোটা ফ্রেটার্নিটির ওপর আঘাত, এটা যেন আমরা সবাই মনে রাখি এবং ঐক্যবদ্ধ থাকি। থ্যাংক ইউ। এবং সমস্ত আমার যারা এত সাহসী সহকর্মী, যারা কালকে বুক চিতিয়ে এটাকে ফেস করেছে এবং এতটুকুও দমেনি মরালি, তাদের জন্য আমার কুর্নিশ।